সূরা বাকারা আয়াত নম্বর 3। কোরআনে কারীমের এক একটি আয়াতের এক একটি অংশের মধ্যে এত বিষয় লুকিয়ে আছে, এত কথা, এত তাফসীর, যে একাধিক আয়াত নিয়ে কথা বলা এক তাফসীরে সম্ভব নয়। আমার যদিও ঘোষণা হয়েছে বা হ্যান্ডেলে উল্লেখ আছে 3 থেকে 5, আমরা 3 থেকে 5 নয়, শুধু 3 শেষ করতে পারবো কিনা আল্লাহ জানেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সংক্ষেপে আজকে শুধু 3 নম্বর আয়াত অবলম্বনে কিছু কথা বলতে। আমরা গত বছর বলেছি আল্লাহ তাআলা যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাব মূলত আমরা আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আমাদের সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা বাকারায় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান বললেন যে এই যে কিতাব নাও তোমাদেরকে দিলাম, এটা হেদায়েত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তথা তোমরা যারা সূরা ফাতিহায় আমার কাছে হেদায়েত চেয়েছো, আমি তোমাদের জন্য এই কিতাব দিয়ে দিলাম। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত সবাই চায়ও নাই, হেদায়েত সবাই পাবেও না। কোরআনে কারীম হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই প্রসঙ্গে আমরা গত বছর আলোচনা করেছি। আজকে 3 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা মুত্তাকি কারা, তাদেরকে মুত্তাকি বলা হয়, কোন কোন গুণের অধিকারী মানুষরা মুত্তাকি, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াত থেকে 2টি আয়াতে 5টি গুণের কথা উল্লেখ করেছেন। এই 5টি গুণ যারা অর্জন করবে, 5ম নম্বর আয়াতে তাদেরকে আল্লাহ মুত্তাকি এবং হেদায়েতপ্রাপ্ত আর চূড়ান্ত সফল এই কথার সার্টিফিকেট দিয়েছেন। কোরআন কারীম হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কারা মুত্তাকি? 3-4 নম্বর আয়াতে 5 গুণের উল্লেখ করেছেন। এই 5 গুণের অধিকারীরা মুত্তাকি। এই 5 গুণের অধিকারীদের আলোচনার পরে 5ম নম্বর আয়াতে বলেছেন এরাই সত্যিকারে হেদায়েতের উপর আছে এবং এরাই সত্যিকারে সফলকাম। এই ছিল মূল সংক্ষিপ্ত আলোচনা। আমি মুত্তাকি কারা আজকে 3 নম্বর আয়াতে গুণাগুণগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এরপরে আল্লাহ তাআলা ইসমে মৌসুল দিয়ে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা মুত্তাকি তারা যারা ঈমান আনে গায়বের উপর। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে। এই হলো আয়াতের অনুবাদ। আল্লাযীনা ইউমিনুন, খুব খেয়াল করেন, আল্লাযীনা ইউমিনুন যারা ঈমান আনে, ওয়া ইউকিমুন যারা কায়েম করে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা খরচ করে। আর পরের আয়াতে কি বলেন? ওয়াল্লাযীনা ইউমিনুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই মুত্তাকির 5 গুণের আলোচনায় আল্লাহ 4টা সিগা ব্যবহার করেছেন। একটা ছিল 2 গুণের জন্য ব্যবহার করেছেন ইউমিনুন, একটার জন্য ব্যবহার করেছেন ইউকিমুন, আরেকটার জন্য করেছেন ইউনফিকুন, আরেকটার জন্য করেছেন ইউকিনুন। ইউমিনুন, ইউকিমুন, ইউনফিকুন, ইউকিনুন, 4টা সিগা ব্যবহার করেছেন। এই 4টার শাব্দিক আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ অনেক। আমি শুধু 3 নম্বর আয়াতের 3টা গুণের কথা আছে। 1 নম্বর আল্লাযীনা ইউমিনুন ওয়া ইউকিমুন
ইউনফিকুন, এই তিন সিগার নিয়ে আলোচনা করব। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সিগা হলো ইউমিনুন, বিষয় হলো গায়েব। প্রশ্ন হলো ইউমিনুন মিনাল ঈমান, ঈমান কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন হলো গায়েব কাকে বলে? ঈমান আনতে হবে গায়েবের ব্যাপারে। আমাকে জানতে হবে ঈমান কি, এরপরে জানতে হবে গায়েব কি। দুটার মিলন হলে ইউমিনুনা বিল গায়ব হবে। এজন্য আগে আমরা ঈমান বুঝি, পরে আমরা গায়েব বুঝবো, এরপরে ইউমিনুনা বিল গায়বি মিলাই নেব। ঈমান, সবাই আমার সাথে বলেন, অদৃশ্য বিষয়ের প্রতি, বলেন, অটল বিশ্বাসকে ঈমান বলে। অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে ঈমান বলে। দৃশ্যমান বস্তুকে বিশ্বাসের নাম ঈমান না। অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাস, দুর্বল বিশ্বাসের নাম ঈমান না। বিশ্বাস হতে হবে অটল, বিষয় হতে হবে অদৃশ্য। এই দুই বিষয় একত্র হলে তখন তাকে বলে ঈমান। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? মাল ঈমান। নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহ। খুব সহজে আমি আবার বলছি, ঈমান হলো বিশ্বাসের নাম। বিশ্বাস হয় অন্তরে। বিশ্বাস হয় কোথায়? অন্তরে। তার মানে ঈমানের জায়গা অন্তর। ঈমানের জায়গা অন্তর, ইসলামের জায়গা অঙ্গ প্রত্যঙ্গ। ওই যে আল্লাহ বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। তাহলে ঈমানওয়ালা মুসলমান না হইয়া মইরো না, এই যে আল্লাহর নির্দেশ। অর্থাৎ ঈমান হলেই মুসলমান হয়ে যায় না, মুসলমান হলেই ঈমানদার হয়ে যায় না, ঈমানওয়ালাকে মুসলমান হতে হয়। এজন্যই জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রথম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? নবীজি বলেন, আন তুকিমাস সালাহ। এরপরে প্রশ্ন করেছেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি বলেছেন, আন তুমিনা বিল্লাহ। এই দুই প্রশ্নের দ্বারা বোঝা যায় ঈমান আর ইসলাম এক নয়। ঈমান মনের কাজ, ইসলাম অঙ্গ প্রত্যঙ্গের কাজ। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে লিখেছেন, ঈমান শুরু হয় অন্তর থেকে, শেষ হয় অঙ্গ প্রত্যঙ্গে, আর ইসলাম শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে, শেষ হয় অন্তর। আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে। মুফাসসিরিনে কেরাম ইউমিনুনার অর্থ লিখেছেন ইউসাদ্দিকুনা, যারা সত্যায়ন করে, অকপটে বিশ্বাস করে, নির্বিঘ্নে মেনে নেয়, যারা কোনো প্রশ্ন করা ছাড়াই এক বাক্যে মাথা অবনত করে সেটাকে স্বীকার করে, এটাকে বলা হয় ঈমান। তাকে বলা হয় কি? ঈমান। আমি আবার বলছি, ঈমান অন্তরের কাজ। ঈমান বলা হয় অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে। আজকে দুনিয়াতে ঈমানদারের অভাব, ঈমানের দাবিদারের অভাব নেই। ঈমানদার